আসসালামু আলাইকুম। ভাইব কোডিং কিভাবে ফ্রি ব্যবহার করবেন সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। আজকে একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য অ্যাডমিন প্যানেল তৈরি করব। কোনো কোডিং নলেজের প্রয়োজন নাই, জাস্ট আমি একটা প্রম্পট লিখেছি, সেই প্রম্পটটা দিব এবং দেখব কত সুন্দর তৈরি করতে পারে। যদিও প্রথম ভিডিওতে তাদেরই একটা প্রম্পট দিয়েছিলাম, তাতেই সুন্দর একটা ড্যাশবোর্ড তৈরি করে দিয়েছিল। আশা করছি আজকে আরও বেটার কিছু তৈরি করতে পারবো। চলুন শুরু করি। আসলে আমিও জানি না কী তৈরি হবে, তবে আশা করছি ভালো কিছুই তৈরি হবে। তো দেখেন আমি একটা সিস্টেম প্রম্পট লিখেছি, ক্রিয়েট এ ই-কমার্স অ্যাডমিন প্যানেল হোয়ার মেইন পেজ উইল শো হ্যাভ অল স্ট্যাটিস্টিক গ্রাফ অ্যান্ড এভরিথিং, যা যা আর কি লিখে রাখা উচিত সব সিম্পল করেছি। আর এই প্রম্পটটা আমি দিচ্ছি, ইন্টার করছি। আর একটা কথা বলে রাখি, দেখেন এটা যেহেতু ভিডিও, আমি চাই না যে এটা অহেতুক বড় হোক, সেই জন্য আমি চেষ্টা করব যে একবারে খুব কম ডিটেলসের মধ্যে যাতে জাস্ট একটা আউটপুট আপনাদের দেখাতে পারি। এতে করে কি হবে, আপনি জানতে পারলেন যে কিভাবে এটা ব্যবহার করা যায়, আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু ফ্রি, তাই আমার মনে হয় এই অপরচুনিটিটা আপনার শেখার জন্য নেওয়া উচিত। তো দেখেন কাজ শুরু করে দিয়েছে। এই ফাঁকে আর একটা কথা বলে রাখি, যারা 2026 সালে নতুন কিছু শিখবেন ভাবছেন বা নতুন টেকনোলজি শিখবেন ভাবছেন, তারা N8N শিখতে পারেন। অ্যাজ এ এন্টারপ্রেনার হতে পারে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হতে পারে, অ্যাজ এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে পারে, সে যাই হন না কেন। যদি অটোমেশন শিখতে চান 2026 সালে, তাহলে কোর্সে জয়েন করতে পারেন। এছাড়াও আমি তো নিয়মিত ভিডিও দিতেই থাকি ইউটিউব চ্যানেলে। এছাড়াও একটা কোর্স রেখেছি যাতে করে আপনারা হীনমন্যতায় না ভোগেন বা আপনারা প্রপারলি শিখতে পারেন, আপনাদের আমি ট্র্যাক করতে পারি প্রাইভেট গ্রুপের মাধ্যমে, সেই জন্য। তো আশা করছি আপনারা জয়েন হবেন। আর এই যে কুপন কোড, এই কুপন কোডটা ব্যবহার করবেন, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। দেখেন এরা কাজ শুরু করে দিয়েছে, আর কোর্সের লিঙ্ক ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দেওয়া আছে। কাজ শুরু করে দিয়েছে। index.html লেখা কমপ্লিট, product.html এখন লিখছে এবং এরপরে বাকি কাজগুলো সে ধীরে ধীরে করতে থাকবে। আর এইটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব, আপনারা এই সময়ের মধ্যে একটু সাবস্ক্রাইব করে ফেলিয়েন আর কমেন্ট অবশ্যই করিয়েন। আপনাদের কমেন্ট দেখার আগ্রহ অনেক বেশি আমার। দেখেন জাভা স্ক্রিপ্ট কোড লেখাও সম্পূর্ণ হয়েছে, চার্ট.js লেখাও সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমরা যদি একটু দেখি রিলোড করে যে কি পরিবর্তন হলো, চলুন দেখে আসি। আমরা এখান থেকে index.html এটাকে প্লে করি। এই যে দেখেন, এটা এটা এখনও এরকম হতে থাকার কারণ হচ্ছে ওইদিকে কোড লিখছে, তো সম্ভবত সম্পূর্ণ হয়নি কোডটা, যার জন্য এরকম। তো আমরা একটু অপেক্ষা করি, আমরা প্রোডাক্ট পেজে যাই। এই যে দেখেন এটা কত সুন্দর একটা প্রোডাক্ট পেজ বানিয়েছে। এখান থেকে স্টক ম্যানেজমেন্ট, এখান থেকে অ্যাড প্রোডাক্ট, যেখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, নাম, স্কিউ, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে প্রাইস দিতে পারবেন, স্টক অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ ইত্যাদি। এগুলো কিন্তু আপনি চাইলে আরও স্পেসিফিক করতে পারেন যে আপনার যেটা চাই। যেমন আমি এখান থেকে এডিটও করতে পারবো, এডিটের ফাংশনটা এখন হয়তো করা হয়নি, ভিউ করতে পারবো, তবে সে কাজ করছে। এখানে অর্ডার দেখতে পারবো, তারপর হচ্ছে কাস্টমার দেখতে পারবেন, ক্যাটাগরিজ দেখতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, রিভিউজ দেখতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, সেটিংস পেজে সেটিংস মেনটেন করতে পারবেন। দেখি ড্যাশবোর্ডটা এখন ঠিক হয়েছে কি না। এখনও ঠিক হয়নি, আমি দেখি সে কাজ করছে কতক্ষণ। এই যে তার কিন্তু কাজ করা সম্পূর্ণ হয়ে গেছে, তবে ড্যাশবোর্ডটা এখনও আমাদের সমস্যা হচ্ছে। তো এটা সমস্যার সমাধান করা যাবে, তাকেই বলতে হবে যে দেখো আমার এই ধরনের সমস্যা হচ্ছে। আমি যদি আবার এটাকে হচ্ছে ওপেন করি, দেখি যে সমস্যাটা কিন্তু এখন হচ্ছে। আমি জানি না কেন চার্ট.js সমস্যাটা হচ্ছে বেসিক্যালি। তো যাই হোক, এই সমস্যার সমাধান করা যাবে। আমরা একটা কাজ করি, এটা লুপিংয়ের মধ্যে চলতে না থেকে আমরা রিলোড করি এবং প্রোডাক্টে যাই, এরকম অবস্থায় থাকি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ওই সমস্যাটা আসলো, ওইটা এখানে বলবেন, স্ক্রিনশটের মাধ্যমে দিবেন, তাহলে সে এটা সুন্দরভাবে সলভ করে দিবে আপনাদের। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন এটা কীভাবে। আর আরেকটা জিনিস, যে এই ড্যাশবোর্ডটা যদি আপনারা ব্যবহার করতে চান বা প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো গিটহাবের, আপনারা সেখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। আর আমি যদি সময় পাই এটাকে আরও একটু আপডেট করতে থাকবো এবং আশা করি আপনাদের ব্যবহার উপযোগী হয়ে যাবে আরও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।